শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নেতৃত্ব ও রাজনীতিতে পিছিয়ে হাওরের জেলা সুনামগঞ্জের নারীরা। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এসব সূচকে এই অঞ্চলের নারীদের অবস্থান তলানিতে। তবে পরিবর্তনের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আশা জেগেছে সচেতন নারীদের। তারা চান দেশের আগামী নেতৃত্বে আসুক এমন এক সরকার যারা হাওড়াঞ্চলে নারী শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। 1446 বর্গমাইল আয়তনের জেলা সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা হাওর ও নদী ঘেরা। তাই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকায় রয়েছে ভিন্নতা। তবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ সহ আর্থসামাজিক মানদণ্ডে তাদের অবস্থান তলানিতে। বদলে যাওয়ার সময়ে নারীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হলেও এর কোনো ফল পাননি হাওড়াঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে এ জেলার নারীরা অনেকটাই পিছিয়ে। আসলে একটা দেশের অর্থনীতিক বলেন, যাই বলেন, সব উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি নারী পুরুষ উভয়েই। এখানে সবচেয়ে হচ্ছে নারীরা অনেক পিছায় আছে। এখানকার অর্থনীতিক বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব দিক থেকেই নারীরা অনেক দিক পিছায় আছে। তবে পরিবর্তনের বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী হাওড়াঞ্চলের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা। নতুন নির্বাচিত সরকার হাওরের তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব নিয়ে কাজ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। আমরা যে একটা অবস্থার মধ্যে আছি, সেই অবস্থাটা খুবই নাজুক। আমরা চাই না যে এই অবস্থাটা থাকুক। আমরা চাই যে বাংলাদেশ, পরবর্তী জেনারেশন, পরবর্তী সমাজ, পরবর্তী শিক্ষার্থীরা তারা তাদের সঠিক অবস্থানে যেতে পারবে। তো এখানকার যদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, এখানকার মানুষের যদি, এখানকার স্টুডেন্টদের যদি আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, তাইলে এই এলাকার মানুষের অন্তত চিন্তা ভাবনাটাও চেঞ্জ হইতে পারবে। আর নতুন ভোটাররা চান দেশে এমন একটি সরকার আসুক যারা বৈষম্যহীন নারী বান্ধব সমাজ ব্যবস্থা তৈরি করবে। বিগত বছরে যে বৈষম্যগুলো আমরা দেখে এসেছি, ওই বৈষম্যগুলো আমরা যেন আর ফেস না করি এবং আমাদের সাথে কাজ করবে এমন দলকেই আমরা চাই। যে সরকারটা যখন আসবে তখন আমি চাইবো তারা যেন নারী শিক্ষা নিয়ে কাজ করেন, যাতে আমরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে বের হওয়ার পর চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার না হই। এছাড়া রাজনীতি ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে নতুন সরকারের প্রতি আহ্বান অনেকের। শিক্ষা জীবনের জন্য তো আমরা এখানে বিশ্ববিদ্যালয় দেখছি, মেডিকেল দেখছি, বিভিন্ন প্রাইমারি স্কুল, কলেজ দেখছি। পাশাপাশি যদি কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া যায়, সেখানে তাদের সিদ্ধান্ত দেওয়ার একটা পসিবিলিটি থাকবে। সেখান থেকে লিডারশিপ উঠে আসবে, সেখান থেকে রাজনৈতিক অঙ্গনে খুব চমৎকার তারা সিদ্ধান্ত এবং ফলাফল যেটা সমাজে ব্যাপকভাবে ভালোভাবে বিকশিত হবে বলে আমি আশা করছি। প্রায় 28 লাখ জনসংখ্যার সুনামগঞ্জে নারীর সংখ্যা অর্ধেক। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 10,09,246 জন। মনিরা কাজুরি, 71।